সকলে গুড আফটারনুন, কেমন আছো সকলে? আজকে আমরা টাইম এন্ড ওয়ার্কের সেকেন্ড পার্ট করব। ফার্স্ট পার্ট হয়েছিল আগের দিন, আমরা সেকেন্ড পার্ট করব। এই সপ্তাহে তোমাদের 5টা ক্লাস দেওয়া হয়েছে, আগের সপ্তাহে তোমাদের ক্লাস নেওয়া হয়নি, একটা ক্লাস। তো একটা ক্লাস তোমাদের আমি অগ্নিবাণের সাথে মার্চ করব এবং সেই চ্যাপ্টার যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিরিজ, সেটা তোমাদের করিয়ে দেওয়া হবে ওদের সাথে, এবং তোমাদের যে রকমভাবে রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী অবশ্যই হবে। আমি দেখলাম তোমাদের জিআইতে আর 3খানা চ্যাপ্টার বাকি আছে, ঠিক আছে? 3খানা চ্যাপ্টার বাকি আছে, এই সপ্তাহে 2টো হয়ে যাবে আর একটা পড়ে থাকবে। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি হয়ে গেছে সেইগুলো। তোমাদের মোট 3খানা চ্যাপ্টার মতো বাকি আছে, 2টো এই সপ্তাহে হয়ে যাবে আর একটা বাকি আছে, তাহলে হয়ে যাবে। আর তারপরে অঙ্ক চলবে আমাদের সপ্তাহে, কিন্তু 4 দিনে অঙ্ক চলবে, ঠিক আছে? চলো আমাদের শুরু করি। কত বন্ধু হয়েছিল একটু বলে দাও আমাদের, কত বন্ধু হয়েছিল একটু সবাই? মিতা, হেমন্তী, বলো। ভালো আছি। ফার্স্ট একটা পার্টি তো হয়েছিল না? তো কতগুলো ক্লাস অঙ্ক হয়েছিল? 22খানা হয়ে গেছিল। চলো, হেমন্তী ঠিকঠাকভাবে ক্লাস করছো না কেন রেগুলার ভাবে? তাহলে এই 22 পর্যন্ত হয়ে গেছিল সেকেন্ড টাইমে, তাই তো? চলো আমরা এবারে 23 নাম্বার থেকে শুরু করি। খুব ভালো করে বুঝবে কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস এর কোশ্চেন, প্রত্যেকটাই রেলের প্রিভিয়াস এর কোশ্চেন, যেরকম ভাবে রেলে আসে সেইগুলোই করানো হচ্ছে। নিজেরা একটু করার চেষ্টা করো। এখানে পি কিউ আর একসাথে একটা কাজ 4 দিনে করতে পারে। পি কিউ একা একই কাজ যথাক্রমে এখানে কি রয়েছে 8 এবং 12 দিনে করতে পারে, তাহলে আর একা। দেখো আমি এখানে কথা হচ্ছে রেলের ব্যাচ রেলের মতনই ভাববো, সিজিএলের ব্যাচ নয় যে একদম হাই লেভেলের কন্টেন্ট দিয়ে করাবো, তাহলে মুশকিল হয়ে যাবে আবার, ঠিক আছে? তো আমি রেলের ব্যাচ রেলের মতনই ভাবছি, এর বাইরে তো কোনো কিছু থাকতে পারে না। যারা আমার তুফান ব্যাচে করেছে বা তোমাদের ব্যাচও আমি কিন্তু যে পার্সেন্টেজের কনসেপ্ট দিয়েছি, তো পার্সেন্টেজের কনসেপ্ট তখনই আসবে যখন ডেটাগুলো আমাকে হেল্প করবে। ডেটা যদি সমান মানে না হয়, ধরো ওই 100 যদি ধরি পার্সেন্টেজ, 100 দিয়ে যদি নাম্বারও না কাটে, তাহলে আমি ধরবোই না পাঠাতে, আমি লসগু মানে ম্যাথুরি বেস্ট, ঠিক আছে? দেখো পি কিউ আর একসাথে 4 দিনে একটা কাজ করতে পারে, পি কিউ 8 এবং 12 দিনে। যদি কোনো ডায়াগ্রামই না করি বা, তাহলে 4, 8 এবং 12 লসগু স্যার কত? 24। মোট কাজ 24। 24 যদি হয় 3 জনের হবে 6 এফিসিয়েন্সি, পির হচ্ছে স্যার 3 হবে, আর কিউর হবে 12 দুগুণে 24, 2 হয়ে যাবে। তাহলে বাদ বাকি ভালো করে বুঝবে 1, কারণ মোট তো 6, দুজনে মিলে 5 হয়ে গেল, তাহলে বাদ বাকি 1 হচ্ছে আর এর এফিসিয়েন্সি। তাহলে সেই 1 দিয়ে যদি ভাগ করে দিই উত্তর হয়ে যাবে 24। ব্যাস, এইটুকু করা উচিত সবারই, ঠিক আছে? তাহলে 24, বাহ, এটা সবাই করতেই পেরেছো, তাহলে 24 হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্লিয়ার সবার? একবার প্রথম অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিই আমি, কিন্তু তোমাকে এরকম ভাবে করতে হবে। ইয়েস, লসগু ম্যাথুরি বেস্ট, কিন্তু আমরা দেখতে পাই রিসেন্ট যে এমন এমন প্রশ্ন দিয়ে দেয় সিজিএল এ, বিশেষ করে দেয় এসএসসিতে, তখন একটু পার্সেন্টেজ ম্যাথড আনলে আমার ভালো হয়। না ছাড়া লসগু ম্যাথুরি বেস্ট হবে, ঠিক আছে? দেখো এখানে পি কিউ আর 4 দিনে, পি হচ্ছে 8 দিনে, এটা 12 দিনে। এখানে 3 জনই রয়েছে কিন্তু, পি কিউ এবং আর। আর এখানে পি রয়েছে, এখানে কিউ রয়েছে, তাহলে 8, 12, 4, 8 এবং 12 লস হতে 24। এখানে 6 হবে, এটা 3 হবে, এটা 2 হবে, এটা মুখোমুখি আমরা এখানে করেছি। তাহলে পি এবং কিউ দেখো 3 আর 2 5 হয়ে গেল, তাহলে বাদ বাকি আর আর এর কার্যক্ষমতা 1 এবং মোট কাজ 24। তাহলে 24কে 1 দিয়ে ভাগ করলে 24ই হবে রাইট অ্যান্সার। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্ট বুঝে গেছো। আমি নেক্সট কোশ্চেনের দিকে কিন্তু মুভ করে দিচ্ছি পট করে। চলো পট করে বলো কোশ্চেন 24, নিজেরা করো যেন প্র্যাকটিসও হয়ে যায়, ঠিক আছে? চম্পা বলো, মামনি নিজেরা পড়বে তারপর করবে, লাস্ট আমি করব। তিনখানা চ্যাপ্টার মধ্যে জিআই অ্যালফাবেটিক্যাল সিরিজ, একটা হচ্ছে পাজেল এবং আরেকটা হচ্ছে সেই স্টেটমেন্ট এজারশনের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে, ওটা। আর কোনো দরকার নেই, আমার প্র্যাকটিস ক্লাসে করলেই তুই একটা মানে টুকটাক করে হয়ে যাবে, ঠিক আছে? দেখো এ বি একটা কাজ 24 দিনে সম্পন্ন করতে পারে, বি এবং সি একই কাজ 12 দিনে করতে পারে, এবং এ বি সি এটা, চলো নিজেরা করো, পটপট করে অ্যান্সার বলবে কিন্তু, তাড়াতাড়ি বল। কত উত্তর বলো কল্পনা? এখানে এ আর বি ভালো করে খেয়াল করো, এখানে 24 দিনে করতে পারে স্যার, এখানে বি আর সি 12 দিনে করতে পারে, আর 3 জনে মিলে এ বি এবং সি 3 জনে মিলে করে 6 দিনে। তো লসগু এখানে সেই 24ই লসগু হবে। 24 যদি লসগু হয় এটা 1 হয়ে যাবে, এটা ভাই 2 হয়ে যাবে, এটা হবে 4 হয়ে যাবে।
একটু ভালো করে খেয়াল করো, কি খেয়াল করবো স্যার, এখানে তিনজন রয়েছে, এখানে এ আর বি রয়েছে, তাহলে সির কার্যক্ষমতা এখান থেকে বেরিয়ে আসবে। মোট যদি 4 হয়, এখানে এ আর বি যদি 1 হয়, এ আর বির 1, বিশাল ব্যাপার। চলো 1 যদি হয় তাহলে বাদ বাকি 3 কার স্যার, সি এর। এখানে বি আর সি যদি 2 হয় স্যার, এর কত স্যার, এর হচ্ছে 2। আচ্ছা একটা ভুল আমি কোথায় করেছি, এ আর বি 24 দিনে করতে পারে, বি আর সি 12 দিনে করতে পারে, এবং তিনজনে মিলে করতে পারে 6 দিনে সম্পন্ন করতে পারে। এ আর সি একই কাজ কদিনে করবে, তাই তো, 24 একে 24, বি আর সি 2 রয়েছে, আর এ বি সি হচ্ছে এখানে 4। ঠিকই তো আছে না, ঠিকই থাকার কথা। এবারে কথা হচ্ছে দেখো, এ আর বি যদি তোমার 1 হয়, দুজনের কার্যক্ষমতা, তাহলে স্যার এখানে 4 রইলো কার, 4 রইলো কার স্যার, মোট তো 4 এটা, তাহলে সি তো 3 হচ্ছে। আর এখানে ভালো করে বুঝবে, ডেটা কেমন একটা গন্ডগোল হচ্ছে এখানে, যাই হোক যদি আমি করি ভালো করে বুঝবে। আর এখানে যদি 4 হয় তাহলে এখানে এর চলে আসবে কত স্যার, 4 থেকে 2 বাদ দিলে স্যার 2 হয়ে যাবে এর কার্যক্ষমতা। ঠিক আছে, তাহলে বলে যে এ আর সি, তার মানে অবশ্যই 24কে 3 আর 2 5 দিয়ে ভাগ করে উত্তর চলে 24/5 হবে রাইট অ্যান্সার। একদমই হওয়া উচিত, কিন্তু একদমই তাই, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। কিন্তু এখানে এ আর বি 24 দিনে করতে পারে, তার মানে কার্যক্ষমতা 1 বেরিয়েছে দুজনের মিলে, ঠিক আছে, কিন্তু এখানে এর আবার 2 বেরিয়ে গেছে। ঠিকই আছে, অবশ্যই ঠিক আছে। ওকে, তাহলে এখানে 24/5 হবে রাইট অ্যান্সার। সহজ প্রশ্ন কিন্তু এইগুলো, হ্যাঁ, আমি একটু ঘটকা লেগে গেছিল এখানে, যে দুজনের কার্যক্ষমতা যদি 1 হয়, বি আর সি 2 এবং এখানে 4 রয়েছে, তো সেই হিসাবে এখানে 4 যদি 3 জনের হয়, এখানে দেখো এ আর বি যদি 1 হয় তাহলে বাদ বাকি 3 তো সির কনফার্ম একেবারে, আর বি আর সি 2 হয়, মোট 4 যদি হয় তাহলে এ তো 2 বেরিয়ে গেল, তাহলে এই 24 কার্যক্ষমতা মোট 3 আর 2 5 দিয়ে কত হবে, সময় হবে 24/5। ঠিক আছে, হ্যাঁ। পরের প্রশ্ন 25, কোশ্চেন 25, একদম বেসিক টাইপের প্রশ্ন আছে এগুলো, তাড়াতাড়ি বলে দাও পট করে চম্পা, অ্যান্সার বলো, অনেক প্রশ্ন বাকি আছে। নিজেরা করবে, খুব সুন্দরভাবে করার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এই একটা কাজ 32 দিনে করতে পারে, এবং আর বি এর সাথে একসাথে কাজটা 24 দিনে করতে পারে। এ 32 দিনে এবং দুজন মিলে 24 দিনে করতে পারে। সি যদি ওই একা কাজটা 24 দিনে করতে পারে, তাহলে বি এবং সি একসাথে, একই টাইপের প্রশ্ন নিজেরা করে দাও। এখানে এখানে এ একা থাকবে, এখানে এ আর বি থাকবে, এবং সি এখানে একা কাজ থাকবে। বাবা, সি যদি একা কাজ 64 দিনে করতে পারে, তাহলে এখানে দেখো 32, এখানে তোমার 24, আর এখানে 64। তো কথা হচ্ছে স্যার লসাগু মেথডে করতে হবে, তো 64 যদি এখানে হয়, এই 32 দিয়ে পুরোপুরি কেটে যাবে, আর এখানে রয়েছে 3, তাহলে অবশ্যই এখানে 3 4 12, 3 6 18, 192 হয়ে গেল লসাগু। তাহলে এখানে 6 হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 8, আর এখানে হয়ে যাবে 3। তো ভালো করে খেয়াল করো স্যার, বি আর সি ভালো করে খেয়াল করো, এখান থেকে যে এ আর বির যদি 8 হয়, এ এর যদি 6 হয়, তাহলে স্যার বির হচ্ছে 2 কার্যক্ষমতা, এবং সির তো এখানে 3 বেরিয়ে গেছে, তাহলে 192/5 হয়ে যাবে, এবং সেটা হবে রাইট অ্যান্সার এখানে। তো স্যার এখানে কত হয়ে যাবে, 5 38, তাহলে 38 পূর্ণ কত উত্তর, 2/2 নয়, হ্যাঁ 2/5, 5 38-এ 190, তাহলে 2/5 হবে উত্তর। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। তাহলে এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে। হয়েছে, নিলাম নিলাম, কালকে ফার্স্ট হতে পারলে না, যে সমস্ত ভুলগুলো করে সেগুলোকে শুধরাতে হবে, ঠিক আছে। আর শুধু পুলিশের স্টুডেন্ট নয়, কালকে অ্যাকচুয়ালি আমি পোস্ট রেখেছিলাম ডাব্লিউবিসি মেন্সের প্রশ্ন বেশি রেখেছিলাম, ওখানে ম্যাথ আর জিআই, ঠিক আছে। তো সেই হিসাবে প্রশ্নগুলো ভালোই ছিল, সহজ ছিল, বাট ভালো প্রশ্নগুলো ছিল। পরীক্ষা তো অনেকে দিয়েছিলে, রাজীব, পাপাই, বলো। হয়েছে সবার, বিশ্বজিৎ, সৌমদীপ, অরিন্দম, বুঝতে পারছো সবাই? তাহলে নেক্সট কোশ্চেন দিয়ে যাচ্ছি আমি কিন্তু। পরের প্রশ্ন কোশ্চেন 27, নিজেরা করো।
এটা করো, উত্তর কি হবে বলো অঞ্জিলা? এ আর বি একসাথে একটা কাজ 10 দিনে করতে পারে যদি এ একা 32টি একই কাজ 15 দিনে করতে পারে এবং সি একা একই কাজ 20 দিনে করতে পারে, তাহলে বি এবং সি একসাথে কতদিনে একই কাজ করতে পারবে? নিজেরা করো, আমি তোমাদের প্র্যাকটিস হিসেবে রাখতে চাই, কারণ তোমরা আগে করবে তারা আমি করে দেবো, ঠিক আছে? প্র্যাকটিসও হয়ে যাবে, সমস্ত কিছু হয়ে যাবে। মনোজিৎ পাল দিতে পারবে, রিশিডিউল হিসেবে দিতে পারবে, ওকে? কত পেয়েছে সেটা দেখতে পারবে, র্যাঙ্কের মধ্যে আসতে পারবে না, ঠিক আছে? কারণ রেজাল্ট তো একটাই বেরোবে। এ আর বি একসাথে একটা কাজ 10 দিনে করতে পারে, এ একা কাজ, আচ্ছা এই একা 32টি একই কাজ, মানে কাজের পরিমাণ 32টি, এখানেও 32টি ছিল, এখানেও 32 ছিল। সো সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই যে এ আর বি একসাথে কাজ 10 দিনে পারে, একসাথে বলতে 32টা কাজই। আর এ যদি করে সেটা কিন্তু 15 দিনে করতে পারে এবং সি করে 20 দিনে, তাহলে বি আর সি, তাহলে একই টাইপের প্রশ্নগুলো আমরা করছি এখন। পটপট করে দাও। এখানে এ আর বি এখানে রয়েছে, দেখো এখানে 10 দিনে করতে পারে, এ এখানে সেই একই কাজ মানে 32টা কাজ এখানে 15 দিনে করতে পারে, আর এ আর বি টুগেদার, আচ্ছা এ আর বি হ্যাঁ ঠিকই আছে, এবং সি করতে পারে এখানে 20 দিনে। তাহলে লসগু কি স্যার কি হবে? লসগু তো 60 হয়ে যাবে, 60 যদি হয় 6 হবে, 4 হবে, 3 হয়ে যাবে। এবার কি বলেছে? বি আর সি একসাথে, তার মানে 60 বাই, আচ্ছা তাহলে বি এবং সি একসাথে কতদিনে একই কাজ করতে পারবে? এক মিনিট, বি আর সি বলেছে, ও বি আর সি বলেছে, চলো তাহলে এখান থেকে বি কে বের করো, কারণ দুজন মিলে তো এখানে রয়েছে, তাহলে সেই হিসাবে ভালো করে বুঝবে, দুজনে যদি 6 হয়, এর যদি 4 হয়, তাহলে বির তো ভাই 2 কার্যক্ষমতা এবং সির তো 3 বলে দিয়েছে, তাহলে মোট 60, 60 বাই 5 যদি করি উত্তর হবে 12 দিন। তো 12 ডেজ হবে উত্তর একদমই তাই, বাহ এই তো অপশন আবার সি হবে রাইট অ্যান্সার। এলসিএম মেথডই বেস্ট মেথড, যখন অঙ্ক একটু ফ্র্যাকশন দিয়ে দেয়, পার্সেন্টেজ দিয়ে দেয়, তখন আমরা পার্সেন্টেজে ভাববো, ঠিক আছে? যেগুলো রেলে অতটা দেয় না এখনো। কারো অসুবিধা হচ্ছে কোনো? সৌভিক, অরিন্দম, লালটু? না না, ওয়ার্ক আজকে কি করে শেষ হয়? ওয়ার্ক অনেক বড় একটা চ্যাপ্টার ভাই, না হলেও 70 থেকে 80 খানা কোশ্চেন রয়েছে, কি করে সম্ভব হয়? জিআই শেষ করে দিলে তোমাদের ম্যাথ শেষ করতে সময় লাগবে না, ঠিক আছে? পটপট করে হয়ে যাবে। জিআই আর 3খানা ক্লাস আছে, এই সপ্তাহে 2টো করে দেবো, একটা অগ্নিমানের সাথে মার্চ করে দেবো, একটা তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, তোমরাও করবে ওরাও করবে, যেটা ওরাও করেনি তোমরাও করবে সেটা। আচ্ছা আনমোল একটা কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে, নিজেরা করো। গরিমার সাথে সেই একই কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে। অন্যদিকে আনমোল এবং অসীমা একসাথে কাজ করলে একই কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে গরিমা এবং অসীমা একই প্রশ্ন, নিজেরা। 32টা এমনি দিয়েছে, একই কাজ বোঝানোর জন্য 32টা দিয়েছে, 32 কোনো ভ্যালু নেই ওখানে, ঠিক আছে? একই কাজের বলার জন্য 32টি কাজ, মানে 32 হচ্ছে সেই একই কাজ। আনমোল একটা কাজ 25 দিনে সম্পন্ন করতে পারে, গরিমার সাথে সে একই কাজ, মানে যখন আনমোলের সাথে গরিমা থাকে তখন 15 দিনে সম্পন্ন করতে পারে। অন্যদিকে আনমোল এবং অসীমা, ওকে, আনমোল এবং অসীমা করতে পারে এখানে 20 দিনে, তাহলে একই রকম ভাবে প্রথমে রয়েছে আনমোল, এ এন আমি দিলাম শুধুমাত্র, এখানে 25 হবে। আর এরপরে গরিমার সাথে মানে আনমোল প্লাস গরিমা এরা করতে পারে 15 দিনে, এবং এরপরে যখন অসীমার আনমোল থাকবে, আনমোল অ্যান্ড অসীমা থাকবে, এ এইচ দিলাম, এরা 20 দিনে করতে পারবে। লসাগু কত স্যার? লসাগু এখানে 75 তো যাবে না ভাই, তো কত হবে লসাগু? 100 যাবে না, 150 যাবে না, 180, তার মানে ভাই লসাগু তো হয়ে যাচ্ছে বেশি। 25 যদি হয় এখানে 3 পাবো, 20 যদি হয় এখানে 4 পাবো, তো 300 হয়ে যাবে লসাগু। ইয়েস, লসাগু তুমি করতেই পারো, এটা 12 হয়ে যাবে, এটা 15, 20 হয়ে যাবে, তাই তো? এটা 20 হয়ে যাবে আর এটা 10 হয়ে যাবে, ঠিক আছে? এই হিসাবে আমি করলাম এখানে। তো লসাগু যদি ভুলও হয় কোনো যায় আসে না আমার কাছে। এবার বলেছে গরিমা এবং অসীমা, দেখো গরিমা এবং অসীমা বের করতে হবে, গরিমা এবং অসীমা যদি বের করতে হয়, গরিমা এবং অসীমার কার্যক্ষমতা বের করব। দেখো এখানে রয়েছে এ এন মানে আনমোল এবং গরিমা, তো আনমোল এবং গরিমার মধ্যে 20 রয়েছে এবং আনমোল রয়েছে 12, তাহলে বাদ বাকি 8 হচ্ছে গরিমার,
ওকে, এখানে অসীমা রয়েছে, হ্যাঁ অসীমা বের করব। আর একটা রয়েছে স্যার কি, আমার বের করতে হবে, গরিমা বেরিয়ে গেছে এবং অসীমা বের করতে হবে। তো কথা হচ্ছে এখানে যদি, এক মিনিট, আনমোল এবং অসীমা 20 দিনে করতে হবে, 10 কার্যক্ষমতা। কোথায় ভুল করলাম? আনমোল একটা কাজ 25 দিনে করতে পারে, 25 × 300, 15 দুগুণে 300। ও 300 রয়েছে, তার জন্য তো ভুল তো হবেই। এখানে হচ্ছে 15 হয়ে যাবে। তো 15 যদি হয় তোমার আনমোল এবং অসীমা, আনমোলের 12 যদি হয় তাহলে অসীমার হচ্ছে 3। ইয়েস, তো একসাথে এই কাজটা তাহলে 300/11 হবে রাইট অ্যান্সার। 300/11 এবং 11 দিয়ে শুরু হয়েছে একটাই, তো সেই হিসাবে অপশন নাম্বার এ হবে উত্তর। ঠিক আছে, এগুলো ভুল আর কোনো কিছু নেই, একটু যদি ভুল না হয়। ঠিক আছে, তো এখানে 300 যদি লসুক হয় ভালো করে বুঝে নাও যে আনমোল কত রয়েছে স্যার, আনমোল হচ্ছে 25 দিনে করতে পারে, আনমোল এবং গরিমা 15 দিনে করতে পারে, এবং আনমোল এবং অসীম 20 দিনে করতে পারে। তো লসাগু যদি 300 হয় তাহলে এখানে 12, 20 এবং 15 তো অবশ্যই হবে। গরিমা কি করে বের করব? দেখো আনমোল 12 কার্যক্ষমতা আর আনমোল এবং গরিমার 20 ক্ষমতা, তাহলে বাদ বাকি 8 হচ্ছে গরিমার। আর আনমোলের যদি 12 হয়, আনমোল আর অসীমা যদি 15, তাহলে বাদ বাকি 3 হচ্ছে অসীমার। তো আমরা 300/11 করলে উত্তর চলে আসবে এখানে। আমার মনে হয় সবাই বুঝতে পারছো এবার। ঠিক আছে, হ্যাঁ এগুলো পারবে, এগুলো বাচ্চাদের কোশ্চেন। পরের প্রশ্ন, চলো কোশ্চেন 29, পট করে বলে দাও উত্তর কি হবে, নিজেরা করো। মনোজিৎ বলো। আচ্ছা, এক্স একটা কাজের 1/4 10 দিনে করতে পারে, ওয়াই 40%। দেখো এখানে ডাইরেক্ট করে দাও যে এক্স 1/4 যদি 1 যদি 10 হয় তাহলে 4 হবে 40 দিনে করবে, ওয়াই 40% 2/5, 2 যদি 4 হয় তাহলে 5 হবে 10 দিনে করে। ইয়েস, 40% 2/5 তো, তাহলে 10 দিনে করবে। 40% যদি 4 হয় তাহলে 100% হবে 10 দিনে। এবার যেটা আবার বলেছে 1/3, তো 1 যদি 3 হয় 3 হবে কত, 39 দিনে। স্যার বলেছে কে প্রথমে কাজটা সম্পূর্ণ করতে হবে, এখানে ওয়াই হবে, ওয়াই। তো অপশন আর বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ইয়েস, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো উত্তর হবে ওয়াই। ওয়াই দেখো 10 দিনে করে নিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা খাতাও লাগতোই না। 1/4 25% যদি 10 দিন হয় তাহলে 100% 40 দিনে। 40% মানে 4 দিন যদি হয় তাহলে 100% 10 দিনে। 1 যদি 13 দিন হয় 3 হবে 39 দিনে। তো অবশ্যই এখানে ওয়াই সব থেকে কম সময় নিয়েছে এবং অনেকটাই কম সময় নিয়েছে, 10 হবে রাইট অ্যান্সার এখানে এটা। ঠিক আছে, এই টাইপের প্রশ্নগুলো দেখবে দিয়েছে তোমাদের তাণ্ডব ব্যাচে, তাণ্ডব ব্যাচে না, পরিমিতির আমি কিছু কোশ্চেন করিয়েছিলাম 2025-এ যেগুলো এসেছিল, তাই না? হয় আজকে রাত 10টার সময় বা কালকে আর একটা ক্লাস দিয়ে দেবো পরিমিতির। তারপর আমরা ত্রিকোণমিতিটা করব, এরকম করে পরিমিতির অ্যাডভান্স যেগুলো এসছে সেগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, হয় আজকে, আজকে তো 3খানা ক্লাস রয়েছে, যদি 10টার সময় সম্ভব হবে, নাহলে কালকে করিয়ে দেবো, রেডি করা আছে সমস্ত কিছুই। ঠিক আছে, চলো আমাদের এটা এই পর্যন্ত কমপ্লিট হয়েছে। সেকেন্ড টাইপে যেগুলো বেসিক টাইপ রেডি সবার, বল একবার। আর একবার বলবো অরিন্দম ভাই, এটা ভালো করে বোঝো। কোনটা এটা? এটা আরেকবার বলবো। দেখো এক্স 1/4, মোট কাজ যদি 4 হয়, 4-এর মধ্যে 1 করে 10 দিনে, তাহলে 4 করবে 40 দিনে, তাহলে এক্স একটা কাজ 40 দিনে করতে পারে। ওয়াই 40% মানে 2/5, ইয়েস, তো 5-এর মধ্যে 2, 2 করে 4 দিনে, 5 করবে 10 দিনে, তাহলে একটা কাজ 10 দিনে করতে পারে, সেই কাজটাই। এখানে জেড 1/3, তাহলে 3-এর মধ্যে যদি 1 যদি 13 দিনে করে তাহলে 3 করবে 39 দিনে। এবার আমাকে বলো সব থেকে কম সময় কে নিয়েছে কাজটা করতে, 10 দিন, এবং 10 দিনকে ওয়াই নিয়েছে, তাহলে বি হবে উত্তর এখানে। ঠিক আছে, চলো নেক্সট 3 নম্বর টাইম আমরা যাচ্ছি। বলো, এখানে সিজিএল এর প্রশ্ন পাবে না, ঠিক আছে, হয়তো হ্যাঁ টাইপ একই থাকতে পারে, বাট সিজিএল এর প্রশ্ন আমি আনিনি। প্রত্যেকটা রেলওয়ের প্রিভিয়াস এর কোশ্চেন এনেছি, রেলওয়েকে ফলো করে, কিন্তু আমি আবার বলছি বারবার, নিজেরা করতে একটু দেখি কে পারো, বলো। এ একটা কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, বি একা কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, সি একা 18 দিনে সম্পন্ন করতে পারে। আচ্ছা, বি আর সি একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু 4 দিন পর উভয়কেই চলে যেতে বাধ্য করা হয়েছিল। বাকি কাজটা এ দ্বারা সম্পন্ন করা হয়েছিল কতদিন, একটু ভালো করে পড়তে হবে এই জিনিসগুলো।
বলো তাড়াতাড়ি, কি হয়েছে আবির? প্রিভিয়াস ইয়ার 60+ উঠছে না, কেন উঠছে না? কোন জায়গায় অসুবিধা হচ্ছে? জিকেতে না সায়েন্সে? এ একা একটা কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, বি একা কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, সি। আচ্ছা, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করো এগুলো। এ বি সি ভালো করে খেয়াল করবে। এ বি সি 20, 15 এবং 18, 20, 15 এবং 18, অবশ্যই 180 লসাগু হবে। ইয়েস, 180 লসাগু হলে 9, 12 এবং 10, কোনো ডাউট না স্যার হতে পারে না। এবার বলেছে যে বিআরসি একসাথে কাজ শুরু করে 4 দিন পরে উভয় চলে যায়। বিআরসি মানে 12 আর 10 হচ্ছে 22, 4 দিন তারা করেছিল, 88 ইউনিট কাজ করে নিয়েছিল। তাহলে বাদ বাকি যেটা রয়েছে 92 ইউনিট কাজ, তাই তো? 100, হ্যাঁ 92 ইউনিট কাজ, রিমেনিং যে ওয়ার্কটা রয়েছে 92, এই 92 ইউনিট কাজ কে করেছিল? এ করেছিল 9 দিয়ে। তাহলে এখানে 10 × 2/9 দিন। ইয়েস, তাহলে বাকি কাজটা 10 × 2/9 হবে উত্তর, আর কিছু করার দরকার নেই। অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার। যদি বলতো মোট কাজটা কত সময় নিয়েছে, তাহলে এই 10 × 2/9 এবং 4 দিন, তাহলে 14 × 2/9 কিন্তু উত্তর হয়ে যেত। অপশন নাম্বার এই হবে উত্তর এখানে। প্রত্যেকে বোঝা গেছে? অরিন্দম বুঝতে পেরেছো? অভিজিৎ, সৌম্যদীপ, হেমন্তী, মামনি, তোমাদের পার্টনারশিপ একদিনে কমপ্লিট করে দেবো। পার্টনারশিপ তোমাদের একদিনে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ছোট ছোট চ্যাপ্টারগুলো রয়েছে, পট পট করে কমপ্লিট হয়ে যাবে। একদিন বা দুদিন লাগে। পার্টনারশিপ সব দিয়ে 35-40টা প্রশ্ন হবে, 30-35টা প্রশ্ন হবে। আজকে পার্টনারশিপ করাবো, দেখবে ম্যাথ হ্যাকারে। চলো পরের প্রশ্ন। 30 নম্বর হয়ে গেল। হ্যাঁ, এটা কি বোঝা গেছে? এমন করে রয়েছে বুঝতে পারো নি? নেক্সট কোশ্চেন নাম্বার 31। কোশ্চেন নাম্বার 31, এটা একটু করো তো নিজেরা দেখি কত উত্তর। আচ্ছা, এ আর বি একসাথে একটা কাজ 30 দিনের মধ্যে শেষ করতে পারে। তারা 20 দিন একসাথে কাজ করেছিল এবং তারপর বি চলে যায়। হ্যাঁ, আর 20 দিন পর এ বাকি কাজটা শেষ করে। ভালো করে বুঝবে, খুব সুন্দর করে, খুব ভালোবেসে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আচ্ছা, এ আর বি 30 দিনের মধ্যে শেষ করতে পারে, তারা 20 দিন করেছে। তাহলে 20 দিনে আমি বলতেই পারি 20/30 অংশ কাজ করে নিয়েছে, বা বলতেই পারি 2/3 অংশ কাজ তারা একসাথে করে নিয়েছে। বাকি রইলো 1/3 অংশ কাজ। তো এই 1/3 অংশ কাজ 20 দিনে করে, তাহলে 3-এর মধ্যে 1 যদি 20 হয়, তাহলে এ মোট কাজ কত দিনে করবে? 60 দিনে করবে। এটা তো একদমই বাচ্চাদের কোশ্চেন হয়ে গেল, হ্যাঁ কি না? ভালো করে বুঝবে যে 30 দিন তারা একসাথে করতে পারে, এমন কেউ রয়েছে যে বুঝতে পারছো না। ভালো করে বুঝবে কিন্তু ভাই, কারণ শুধুমাত্র এই পড়া মানে একবারই চাকরি সবার কোনো গ্যারান্টি নেই, পরের বারও হতে পারে। তো ভালো করে পড়বে যাতে একবারে সমস্ত কিছু হয়ে যায়, ঠিক আছে? তারপর শুধু প্র্যাকটিস করবে। 20 দিন যদি একসাথে করে, তাহলে 20/30 মানে 2/3 অংশ তারা কাজ করে নিয়েছে। এবার রইলো 1/3, তো 1/3 মানে 3-এর মধ্যে 1, এই 1 যদি 20 হয়, 3 কত দিনে হবে? 60 দিনে হবে, ঠিক আছে? এবার এখান থেকে একটা প্রশ্ন আমি তোমাদের জিজ্ঞেস করি, বলো তো আমাকে, তাহলে বি একা কাজটা কত দিনে করবে একটু বলে দাও আমাকে দেখি। এখানে দিতেই পারে, যদি এটা প্রশ্ন সহজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, সহজ দিয়ে দিয়েছে। এখান থেকে প্রশ্ন চাইবে যে বি একা কত দিনে করবে। তুমি জানো যে এ আর বি 30 দিনে করে, ভালো করে বুঝবে, এ আর বি 30 দিনে করে। এখানে এবার এটাকে বের করলে এ 60 দিনে করে, তাহলে বি কেমন ভাবে করবে? বি আমরা কেমন ভাবে বের করি? x(y/x-y) করে দিই। তাহলে এখানেও দেখো 30 গুণিত মানে 60 গুণিত 30 এবং ডিফারেন্স, এটাও কিন্তু সেই কি হয়ে যাবে? 60 দিনে হয়ে যাবে। এটাও 60 দিনই বেরিয়ে গেল, ঠিক আছে? এটাও কিন্তু 60 দিনই বেরোবে। ভালো করে কিন্তু কনসেপ্ট হচ্ছে এরকম ভাবে করব, ঠিক আছে? ক্লিয়ার সবার? হ্যাঁ, প্রত্যেকে। চলো নেক্সট, একদমই তাই, বাহ।
রাত্রি, দিশা, বোঝা গেল সবার? লালটু, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32। এটা নিজেরা করো, তার আগে নিজেরা করবে, তার আমি করব, ঠিক আছে? পট করে বলে দাও। মনোজিৎ, ভাই ক্লাস করছো না কেন ঠিকভাবে? কালকে তো মক টেস্ট থাকার কথা ছিল তোমার। এআরবি যথাক্রমে 56 এবং 70 দিন একটা কাজ সম্পন্ন করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে। কিন্তু এই কোশ্চেনটা করার আগে একটা কোশ্চেন, একটা কথা বলি। আমি ভাবি অনেক স্টুডেন্ট হয়তো ভীষণ ভীষণ ট্যালেন্টেড রয়েছে, কিন্তু কালকে মক টেস্ট নেওয়ার পরে যখন 85-র মধ্যে লাস্ট 10 নম্বর র্যাঙ্ক প্রায় কত নেমে এসেছিল, প্রায় কত 63 না 64-তে, তখন বুঝে গেছিলাম অনেকের শো আপ আছে, অনেকের শো আপ আছে। হয়তো পটপট করে উত্তর বলে দেয়, এই বলে দেয়, ওই বলে দেয়, কিন্তু যখন পরীক্ষা হয় তখন আসল জিনিস বোঝা যায়। কালকে সেটা আমি বুঝে গেছি, ঠিক আছে? সত্যি বলছি, অনেকেই অঙ্ক করার আগে উত্তর বলে দেয়, এই বলে দেয়, ওই বলে দেয়। 50টা ম্যাথ জিয়ে ছিল, 50টা যদি মোটামুটি 48-47 করা উচিত ছিল। জিকেও সহজ ছিল, অতটা কঠিন ছিল না, পারা যেত। তো আমি যদি 50-এর মধ্যে সাপোজ 45-ই ধরে নিতাম ম্যাথ জিআই, কিন্তু আমি যেরকম ক্লাস করিয়েছিলাম পারা উচিত ছিল 45 উপরে। জিকেও যদি আমি তর্কের খাতিরে 25-এর মধ্যে আমি ভাই ভাই 17-18 ধরে দিই বা 17 ধরে দিই, এবং ইংলিশে কমপক্ষে যদি 5 ধরি, এই নাম্বারটা পাওয়া সবার উচিত ছিল। 5 সাথে 12, 5 17, এখানে এই যে 67, মানে এই নাম্বারটা পাওয়া তো সবারই উচিত ছিল এটা, ঠিক আছে? কিন্তু অনেকেই পায়নি, এটা দুর্ভাগ্যের বিষয়, ঠিক আছে? কিন্তু সেটাই, পড়াশোনা ঠিকঠাকভাবে কারো হচ্ছে না, পরীক্ষার সময় সবাই গন্ডগোল করে দিচ্ছে। দেখো, এ এবং বি যথাক্রমে 56 এবং 70 দিনের কাজ সম্পূর্ণ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কিছুদিন পর চলে যায়, ঠিক আছে? বি বাকি কাজ 34 দিনের মধ্যে শেষ করে। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ভালো একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। এটা এ, এটা বি। 56-70, 56-70 লসাগু মুখোমুখি করতে হবে। তবু বলে 70 যদি এখানে হয়, 14 মানে 5, 350 হচ্ছে লসাগু। স্যার লসাগু কেমন ভাবে করলেন? 70ই ধরে নাও এখানে। এই 56-এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কি আছে? 70 কাছে আছে 14, তাহলে 5 ওখানে বসে গেল। তো এখানে হয়ে যায় 5 7 কত? 35, 350। তো এখানে 5 হয়ে যাবে, আর এখানে কত হবে? ভুল করলাম নাকি? 70 যদি হয়, এটা 4 হবে, 4 4 হয় ভাই, 700, তোমার 280 হবে, ইয়েস। তো এখানে 5 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, ইয়েস, 5 আর 4 হয়ে যাবে। এবার কি বলেছে? বলেছে বাকি কাজ, দেখো লাস্ট বাকি কাজ, লাস্ট কাজটা 34 দিনে বি করে, তাহলে 4 34-এ এটা করে নেয়। তাহলে এখানে 4 4 16, 3 4 12, 1 13, 136, ভালো করে বুঝবে। তাহলে আগের যে কাজটা দুজনে মিলে করেছিল, সেটা হবে কত? কত হবে? 144, তাই তো? 44 50, হ্যাঁ 144। এই কাজটা দুজনে মিলে করেছিল, এবং 9 দিয়ে 9 16, তার মানে কি বলেছে, এ কতদিন পরে চলে? তাহলে 16 দিন। কোনো ই নেই আমার কাছে, আমি আবার বলছি, কোনো ফর্মুলা নেই, কোনো কিছু নেই। অপশন আমার এইভাবে উত্তর, অত ফর্মুলা মনে রাখার জায়গায় নেই। অঙ্কটা ভালো স্ট্রাকচার দিতে পারো, ঠিক আছে? খুব সুন্দর প্রশ্ন, পারবে সবাই একটু কনসেপ্ট বুঝলেই। আমি আবার বলি, অনেকে অনেক ফর্মুলা দিয়ে করে, ভাই আমার তো ফর্মুলাটা আমার মনে থাকে না অত, ঠিক আছে? এখানে আমার 5, 280 যদি লসগু হয়, এটা 4 হয়ে যাবে। তো এবার দেখো বাকি কাজ 34 দিনে করে, মানে বি করে। তো 34 দিনে, শেষ 34 দিন, তাহলে 34 দিনে 4 34, 136 ইউনিট কাজ করে নেয়। তাহলে প্রথম যে কাজটা, এটা থেকে এটা বাদ দিলে এটা তো শেষ 136, 144 ইউনিট কাজ দুজনে মিলে করে, তাহলে 9 দিয়ে যদি ভাগ করে 16 দিন, এই হচ্ছে 16 দিন। তাহলে এই 16 দিন করার পরে চলে যায় এ, তারপরে বি করে। মানে বলতে পারি 144 দিন এ আর বি করেছিল, তারপর এ চলে গিয়েছিল, এবং সার শেষে বি 136 ইউনিট কাজ করেছিল। হচ্ছে সবার ক্লিয়ার? সবার অঞ্জিলা, কল্পনা, অমিত, নীলম, বিশ্বজিৎ, লালটু, আবির, পবিত্র, হয়েছে? চলো নেক্সট কোশ্চেন, এটা একটু করে দাও দেখি, নিজেরা করো। চলো এটা করো, 1 মিনিট।
বল উত্তর কি হবে এটার? 21 বলছো? আচ্ছা, এই একটা কাজ 39 দিনে করতে পারে, যেখানে বি একা 52 দিনে করতে পারে। তারা দুজনেই একসাথে কাজ শুরু করে, কিন্তু এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। দেখো কমপ্লিশন, বিফোর কমপ্লিশন, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বোঝাচ্ছি আমি। কথা হচ্ছে এখানে এ একটা কাজ করতে পারে 39 দিনে, আর বি একটা কাজ করতে পারে 52 দিনে। এবার কথা হচ্ছে স্যার লসাগু কি হয়, ভালো করে খেয়াল করবে আগে। 52 যদি এখানে হয়, এখানে 13 আছে, তাহলে 3 এখানে চলে আসবে, তাহলে 3 দুগুণে 6, 3 5 15, 156। তো এখানে 4 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে। এবার কি বলেছে দেখো ভালো করে বুঝবে, বলেছে এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। যে কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যাবে তাকে ধরো, তুমি যে কনসেপ্ট বুঝে করতে যাও, ভালো করে বুঝবে, খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমি। এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়, তার মানে কি শেষ 3 দিন বি করেছে। তাহলে আমি 3 দিন, যদি আমি কনসেপ্ট বোঝাই, শেষ কাজটা 3 দিন এ চলে গেছে, তার মানে কাজ শেষ হওয়ার 3 দিন তো এ করেছে, তাহলে মানে বি করেছে। তাহলে 9 ইউনিট কাজ আমি যদি বাদ দিয়ে দিই, এখানে 9 যদি বাদ দিই, তাহলে এখানে হয়ে যাবে 147 ইউনিট কাজ। এই 147 ইউনিট কাজ তারা একসাথে করেছে আমি বলতেই পারি, এবং সেটা হচ্ছে 4 আর 3 7, তো 7 দিয়ে যদি করি, 7 দুগুণে 14, এটা 21 দিন। তাহলে 21 দিন তারা একসাথে করেছিল, এটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা হচ্ছে তাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, 21 দিন। আমি আবার বলছি, কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দিই, ঠিক আছে, কনসেপ্টটা ভালো করে বুঝিয়ে দিই, এখানে খুব সুন্দর করে বুঝবে। এখানে এ এবং বি রয়েছে, 39 এবং 52, মোট লসাগুতে এটা হবে, তাহলে 4 আর 3। এবারে এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে যায়। 3 দিন আগে চলে যায় মানে স্যার ভালো করে খেয়াল করো, 3 দিন আগে চলে যায়, তার মানে শেষ কাজটা বি করেছিল, তার মানে 3 দিনে 9 ইউনিট কাজ করেছিল। এখানে 9 বাদ দিলে 7 ইউনিট কাজ করেছিল দুজনে মিলে, 7 দিয়ে ভাগ করলে 21 দিন, তাহলে 21 দিন পরেই কিন্তু তারা চলে গেছিল। ঠিক আছে, 21 দিন পরেই তারা কিন্তু এখানে চলে গেছিল। ক্লিয়ার? বলো হয়েছে কিনা। ভালো প্রশ্ন ছিল এগুলো। এবার এই কাজটাকে এমন ভাবে তুমি ভাবতে পারো, আমার মনে হয় এটা বেস্ট হবে, আমার মনে হয় এটা বেস্ট হবে, কিন্তু এরকম ভাবতে পারো যে যে চলে যায়, যদি বলতো একসাথে কাজ শেষ হতে কত সময় লাগে, তখন আমরা কি করি, যে যে চলে যায় তাকে ধরে রাখি। এ 3 দিন আগে চলে যায়, তাহলে 3 4 যদি না যেত, তাহলে 12 ইউনিট কাজ আরো হতো, তাহলে এখানে 12 যদি অ্যাড করতাম তো 168 ইউনিট কাজ হতো। এবার 7 দিয়ে যদি ভাগ করতাম, তাহলে 7 দুগুণে 14, 4 7 28, মানে মোট 24 দিন লাগতো। যদি বলতো কাজটা শেষ হতে মোট কতদিন সময় লাগতো, 24 দিন। ইয়েস, কারণ 21 দিন আর 3 দিন 24 দিন হয়ে গেল। কিন্তু এইখান থেকে তোমার এই মাইনাস, যেহেতু 3 দিন আগে চলে যায়, তাহলে 3 দিন মাইনাস করে দিতে হবে 21। তুমি এটাকে এরকম ভাবে ভাবতে পারো, আমি বোঝাতে পারলাম না ঠিকঠাক ভাবে। আর যদি তুমি এরকম ভাবে করো যে 3 দিন আগে এ চলে যায়, তার মানে শেষ 3 দিন বি করেছে, 3 3 9 ইউনিট কাজ বাদ দিয়ে 147 দুজনে মিলে করেছিল, 7 মানে 21 দিন। তুমি আর একটা নিয়ম জানো, যে আর একটা নিয়ম এটাই বলে যে যে চলে যায় তাকে ধরে রাখতে হয়, যদি সে ভালো মানুষ হয়। তো কথা হচ্ছে এ কাজ শেষ হওয়ার 3 দিন আগে, ধরো সে যায়নি 3 দিন আগে, তাহলে সে 12 ইউনিট কাজ, 3 4 12 ইউনিট কাজ আরো করতে পারতো, মানে এটার সাথে বড় অ্যাড হলে 168কে যদি এই 3 আর 4 7 দিয়ে ভাগ করতাম, তাহলে মোট 24 দিন লাগতো, কিন্তু সে তো 3 দিন আগে চলে যায়, তাহলে 3 মাইনাস করে দিতে হবে 21। যদি বলতো মোট কত সময় লাগে, তাহলে একবারে উত্তর 24 বেরিয়ে আসতো। তোমরা কি কনসেপ্ট বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা, হ্যাঁ কিনা বলো। একটু একটু বাফারিং হচ্ছে, কারেন্ট চলে গেছে, বোঝা গেছে, কেটে গেছিল, এখন দেখো ঠিক হয়ে যাবে আশা করছি। ক্লিয়ার সবার? বলো বোঝা গেছে? তোমরা কি বুঝতে পারেছো? তাড়াতাড়ি একটু কমেন্ট করো, স্যার বুঝতে পেরেছি। ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু হালকাভাবে নিও না এই প্রশ্নগুলোকে। চলো পরের প্রশ্ন, তাহলে আমাকে এটা যাচ্ছে কারেন্ট। আচ্ছা, এবিসি যথাক্রমে 36 54 72 দিন একটা কাজ সম্পূর্ণ করতে পারে। তার একসাথে কাজটা শুরু করেছিল, কিন্তু এই কাজটা সম্পূর্ণ হয় দেখো 8 দিন আগে চলে গিয়েছিল, এবং বি কাজ সম্পূর্ণ হওয়ার 12 দিন। তাহলে একটু আগে যে কনসেপ্টটা দিয়েছে, আমার মনে হয় সবার পারা উচিত, এবং সেকেন্ডে মাথা নামানো উচিত। ঠিক আছে, লসও করতে সময় লাগবে আমি জানি, বাট লসও তো করতেই হবে। বলো
100 দিয়েও করা যাবে না, কারণ এগুলো এমন একটা সংখ্যা রয়েছে যে এগুলো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, চলো 36, 54 আর 72 লসাগু স্যার কি হবে? 72 যদি বড় সংখ্যা হয় 36 দিয়ে পুরোপুরি কেটে যাবে। আর এর মধ্যে কি সংখ্যা রয়েছে ভাই? 54 মধ্যে 18 সব থেকে বড়, তাহলে 3 এখানে চলে আসবে। তাহলে 72 গুণে 3, ঠিক আছে, এখানে 72 গুণে 3 তুমি গুণ করতে পারো, 3 গুণে 6, 3 সাথে 216। ওকে, তো এখানে 6 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, ব্যাস। এইবার বলবো স্যার এটাই যে যে চলে যাবে তা ধরে রাখো। ধরো কাজ শেষ হওয়ার যদি বলে, তার মানে আমরা ওই কনসেপ্ট ইউজ করবো না, আমরা বলবো শেষ হওয়ার আগে যে ও যায়নি, তাহলে এ যদি 8 দিনে না যেত তাহলে 6 48, মানে 216 আরো 48 মিনিট কাজ সে করতো। বি যদি না যেত তাহলে 12 দিনে 4 বারং 48, সে আরো 48 মিনিট কাজ করতো। তাহলে এখানে হয়ে যাবে দেখো 8 আর 16, 6 22, 4 4 8, 9 10 11, 2 1 3, 312 ইউনিট কাজ হতো মোট, এবং এটা ভাগ হতো 13 দিয়ে। ঠিক আছে, এটা ভাগ হতো 13 দিয়ে। তাহলে এখানে 13 দুগুণে 26, 4 এবং 52, 24 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ভালো প্রশ্ন, এগুলো তো পারা উচিতই। হয়েছে? হ্যাঁ, কোনো সমস্যা কারো? বাহ, গুড। রাত্রি, বাহ, এই তো পারছো সবাই। সুজয়, অরিন্দম, উঞ্জিলা, বিশ্বজিৎ, এই তো পারছো সবাই, বাহ। স্যার বলছি এনটিপিসি এক্সাম কঠিন হয় নাকি সিজিএল এক্সাম কঠিন হয় নাকি সিজিএল আর এনটিপিসি একই লেভেলে হয় এক্সাম হয় প্লিজ? না ভাই, সিজিএল একটু অন্য লেভেলেরই হয়। সিজিএল এর তুমি প্রিলিমসের সাথে কম্পেয়ার করতে পারবে, বাট সিজিএল একটু অন্য লেভেলেরই আসে, ঘুরিয়ে ফিরিয়ে ফ্রাকশন ট্রাকশন দিয়ে দেয়। এনটিপিসিতে আমার মতে অতটা দেয় না, 4-5টা প্রশ্ন বাদ দিয়ে। আমরা যখন এবার প্রশ্ন আমরা দেখলাম, তো আগের মতনই ধাঁচ করে দিয়েছে। এনটিপিসির প্রিলিমসের সাথে তুমি কম্পেয়ার করতে পারো তোমার সিজিএল এর সাথে, বাট সিজিএল মেন্সের পোস্ট একটু অন্য লেভেল হয়, যেটা তোমার তুফান বেঁধে দেখতে পাচ্ছ আমার। ঠিক আছে, একটু অন্য লেভেলেরই হয়। নো সমস্যা। আরেকবার বলছি অমিত কুমার, আরেকবার বলছি, আরেকবার বলবো অমিত, দেখো ভালো করে বোঝো। এ 36 দিনে, বি 54 দিনে, সি হচ্ছে এটা দিনে। এটা লসগু তোমার জানতে হবে। লসগু স্যার আমরা মুখে মুখে করলাম 216, লসগসের ক্লাস তোমাদের হয়েছে যত সম্ভব, না হলে দেখতে হতো। 216 যদি হয়, 216কে 36 ভাগ করলে 6 হয়, এটা 4 হয়ে যায়, 3 হয়ে যায়। ঠিক আছে, তুমি যদি গুণ নাও করো, লসগু স্যার কিভাবে বের করলাম, কেন 72 রয়েছে, তো 72 36 পূর্বে কেটে যায়, এখানে রয়েছে 54, ধরো 18 কাটে, তাহলে 3 চলে আসে। তুমি নাও গুণ করে এখানে 72 গুণে 3 রাখতে পারো, তাহলে দেখবে 36 72 করে 2, 3 দুগুণে 6 হয়ে গেল। ঠিক আছে, তো 18 এখানে দেখো 3 দিয়ে কাটলে 18, 4 এবং 72, 4 হয়ে গেল। তো 3 3 কাটলো এখানে, সেই হিসাবে এখানে তোমার 72, এখানে 3 রয়ে গেল। ঠিক আছে, 72 কাটলে 3 রয়ে গেল, তো সেই হিসাবে এইগুলো তাদের কার্যক্ষমতা। এবার বলেছি যে কাজ শেষ হয়, ধরো এক কাজ শেষ হওয়ার আগে চলে গেছে 8 দিন আগে, ধরো সে কাজ শেষ হওয়ার 8 দিন আগে যায়নি, তাহলে 8 দিন আগে না গেলে 6টা 48 মিনিট কাজ আরো হতো, মানে এটার সাথে আরো এটা হতো। বি 12 দিন আগে চলে গেছে কাজ শেষ হওয়ার, তাহলে সে যদি না যেত 4 এবং 48 মিনিট আরো হতো, তাহলে মোট 312 ইউনিট কাজ। এই 312 ইউনিট কাজ তাদের কার্যক্ষমতা কত? 13 দিয়ে ভাগ হয়ে যাবে, উত্তর হবে 24। এগুলো বোঝা উচিত ভাই, এবং তার জন্য রিকোয়েস্ট করি, তোমাদের হাতে পায়ে ধরি, বারবার ধরি, যে আমি যে ক্লাসের লিঙ্কগুলো শেয়ার করছি বা আমার যে ক্লাসগুলো হয়, একটু ক্লাসগুলো করে নিও, কারণ অঙ্ক হচ্ছে রিভিশন। কালকে যে পরীক্ষা হয়েছে অনেক স্টুডেন্ট ছিল ভালো ভালো মুখোমুখি উড়িয়ে দেয়, ঠিক আছে, কিন্তু কালকে এরকম হয়ে গেছে। কিন্তু ওটাই প্র্যাকটিস না করলে কেউ কোনোদিন অঙ্ক শিখতে পারবে না, আর স্পিডও আসবে না। ঠিক আছে, পারো বলে সমস্ত কিছু অ্যাবসেন্ট করবে, হয় না ওইরকম ভাবে, সেটা ম্যাথ হ্যাকার হোক আর যেই হ্যাকারই হোক, অঙ্ক মানে অঙ্ক। বলো নিজেরা করো, কোশ্চেন 35 বলো প্রত্যেকে, নিজেরা করো। রথিন এবং ব্র্যাটিন নাম কি দেখো, একসাথে একটা কাজ 12 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু রথিনকে কাজ শেষ হওয়ার 5 দিন আগে কাজ ছেড়ে যেতে হয়, ফলস্বরূপ কাজটা শেষ করতে মোট 15 দিন সময় লেগেছে। যদি ব্র্যাটিন একা কাজ করে, তাহলে এই কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? প্রত্যেকে কি হবে উত্তর? করো এটা নিজেরা।
হয়েছে? উত্তর কি হবে? 35 কি হবে, তাই তো? আচ্ছা, রথিন এবং ব্র্যাটিন একসাথে একটা কাজ 12 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু রথিনকে কাজ শেষ হওয়ার 5 দিন আগে ছেড়ে দিতে হয়। ফলস্বরূপ কাজটা শেষ করতে মোট 15 দিন সময় লাগে। দেখো একটু ঘুরিয়ে দিয়েছে আর কিছুই না। ভালো ভালো প্রশ্ন আছে, এগুলো সম্মান দিও। হ্যাঁ, বলছে রথিন এবং ব্র্যাটিন একসাথে একটা কাজ 12 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু রথিনকে কাজ শেষ হওয়ার 5 দিন আগে কাজ ছেড়ে দিতে হয়। আচ্ছা, কাজ শেষ হওয়ার 5 দিন আগে যদি চলে যায়, তার মানে তার 10 দিনে একসাথে কাজ করেছে। ইয়েস, তাহলে 10 দিনে রথিন এবং ব্র্যাটিন একসাথে 10 দিনে, তারা যদি 12 দিনে করতে পারে, তাহলে 10 দিনে 10/12 মানে 5/6 অংশ কাজ তারা অলরেডি ডান করে নিয়েছে, অলরেডি করে নিয়েছে। এবারে কথা হচ্ছে আর রইল 1/6 অংশ। 1/6 অংশ, দেখো 15 দিন মোট, তাহলে আর 5 দিন রইলো। তাহলে 1-এর ভ্যালু যদি 5 হয়, 6-এর ভ্যালু 30 হবে। তার মানে এটা লাস্ট 30 দিনে কে করেছে? কারণ রথিন চলে গেছে, রথিন চলে গেছে, তাহলে এটা কে করেছে? ব্র্যাটিন। ব্র্যাটিন মোট কাজটা 30 দিনে করতে পারে একা। কি বলেছে? যদি ব্র্যাটিন একা কাজ করে, তাহলে ব্র্যাটিন যদি একা কাজ, উত্তর তো বেরিয়ে গেছে ভাই, আর তো কিছু করার দরকার নেই। তো অপশন নাম্বার এ হবে রাইট আনসার। আমি আরেকবার বুঝিয়ে দিই, রথিন এবং ব্র্যাটিন একসাথে একটা কাজ 12 দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে, কিন্তু রথিনকে কাজ শেষ হওয়ার 5 দিন আগে, ভালো করে বুঝবে, রথিনকে 5 দিন আগে চলে যেতে হয়। তারা মোট 15 দিন সময় নেয়। তার মানে কি 5 দিন আগে চলে যেতে হলে তাহলে 10 দিন তারা একসাথে করেছিল। 10 দিন মানে 10/12 মানে 5/6 অংশ তারা কাজ একসাথে করেছে। এবার 1/6 অংশ কাজ লাস্ট 5 দিনে হয়েছে, কারণ 10 দিন তোরা একসাথে করেছে, মোট 15 দিন 5 দিন হয়েছে। তাহলে 1-এর ভ্যালু যদি 5 দিন করে, তাহলে 6-এর ভ্যালু কদিন হবে? 30 দিন। এটা ব্র্যাটিন করেছে 30 দিনে, ব্যাস, আর কিছু করা দরকার নেই। যদি বলতো রথিন একা কত করতো, তখন আমরা কি করতাম? 30 গুণিত 12 এবং ডিফারেন্স নিয়ে যেতাম 18, এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই করবো। 6 দুগুণে 12, 318, 3×10 30, উত্তর হয়ে যেত 20। ক্লিয়ার সবার? আমরা কিন্তু এই টাইপ একটু আগে করেছি, তাহলে 20 হয়ে যেত উত্তর এখানে। হয়েছে? হ্যাঁ, একদমই। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36, বলো। দেখো, পি কিউ এবং আর যথাক্রমে 10, 12 এবং 15 দিনের মধ্যে এ আলাদাভাবে একটা কাজ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে, 2 দিন পরে পি কাজ ছেড়ে দেয়, কিউ কাজ শেষ হওয়ার 3 দিন আগে কাজ ছেড়ে দেয়। বাহ, তাহলে কাজটা কতদিনের মধ্যে সম্পূর্ণ? ভালো প্রশ্ন আছে, খুব সুন্দরভাবে করার চেষ্টা করো। পি কিউ আর, ওকে, এখানে দেখো ভালো করে বোঝো, পি কিউ আর, এখানে পি, এখানে কিউ, এখানে আর। 10, 12, 15, 10, 12 অ্যান্ড 15, এখানে লসগু তো 60 হবে, এখানে 6 হবে। আমি কিন্তু একটা অঙ্ক পার্সেন্টেজ মেথড যাচ্ছি না, ইচ্ছা করেও যাচ্ছি না, একই রকম ভাবে করানোর চেষ্টা করে। তুফান ব্যাচ একটু অন্য লেভেলের, যেখানে অনেক সিজিএল এর স্টুডেন্টও পড়াশোনা করে। তো কথা হচ্ছে আমি ওরকম ভাবে তোমাদের শেখাতে চাই, গুলিয়ে না যায়, আমি কিন্তু এইরকম ভাবেই করছি আমি, ঠিক আছে? আর এইগুলো অ্যাকচুয়ালি এইরকম ভাবেই ভালো হবে, কারণ সেরকম ডেটাই নেই যে আমি 100 ধরবো। এখানে পার্সেন্টেজ দিলে 100 ধরে নিতাম, কোনো অসুবিধা নেই। তো এটা 5 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, ওকে, 4 হয়ে যাবে। তো সেই হিসাবে, আর এগুলো অ্যাকচুয়ালি 100% ধরেও হবে না সেরকম ভাবে, তার জন্য কোনো দরকার নেই। যেটা 100% ধরা, যেমন আগের দিন 100% ধরে করেছি 2-3 খানা অঙ্ক, এখানে এগুলো উপায় নেই এগুলো আমার করার, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, তারা একসাথে কাজ শুরু করে 2 দিন পরে। আচ্ছা, তাহলে 2 দিন একসাথে কাজ হয়েছে, 6, 5, 11, 4, 15, তাহলে 15 ইউনিট কাজ 2 দিনে অ্যাকচুয়ালি 30 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে। বেশ স্যার, 30 ইউনিট কাজ তারা করে নিয়েছিল, বাকি রইল কত? 30 ইউনিট কাজ। এবারে কে চলে যায়? পি চলে যায়। কিউ কাজ শেষ হওয়ার 3 দিন আগে। এবার কিউকে আমি যেতে দেবো না, কিউকে 3 দিন আগে যদি যে না দিই, তাহলে 3, 5, 15 ইউনিট কাজ সে আরো করতো। তারপরে এখন এই 45 ইউনিট কাজ এখানে চলে গেছে, কে চলে গেছিল? পি চলে গেছিল, তাহলে কিউ আর আরই করবে, মানে 9 ইউনিট করেই করবে, মানে 5 দিন, তাহলে 5। তাহলে এখানে বলেছে কাজটা কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে? 5 আর 2, উত্তর অবশ্যই 7 হবে উত্তর এখানে, অপশন নাম্বার বি। ভালো প্রশ্ন এগুলো ভাই, ঠিক আছে? খুব সুন্দর সুন্দর প্রশ্ন, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, দেখে নিও। এই যে কনসেপ্ট, তুমি ভাই সিজিএল এ প্রিলিমসে বসো, যাই বসো বসো, এর বাইরে কোনো থাকবে না, দেখে নিও, ঠিক আছে? আর একবার নিজে নিজে বোঝার চেষ্টা করো। আমি বলে দিই, এখানে পি হচ্ছে এখানে 10 দিনে করতে পারে, কিউ হচ্ছে 12 দিনে করতে পারে, এবং আর হচ্ছে 15 দিনে করতে পারে। তো 10, 12, 15 লসগু 60, এটা মোট কাজ, এটা 6, 5, 4 হলো। এবার বলেছে
যে তারা দুদিন করেছে একসাথে, তারপর পি চলে যায়, দুদিন তো একসাথে করেছে, তাহলে 6 5 11 4 15 ইউনিট, 15 সাথে 2 যদি করি 30 ইউনিট কাজ তারা করে নিয়েছে। এইবারে পি চলে গেছে, এবার বলেছে কিউ কাজ শেষ হওয়ার 3 দিন আগে চলে গেছে। তাহলে কাজ শেষ হওয়ার 3 দিন আগে সেই কনসেপ্টটা কি বলেছি, যে যাবে তাকে যেতে দেবে না। তাহলে কিউ যদি 3 দিন আগে চলে যায়, তার মানে 3 5 15 ইউনিট কাজ তাকে আরো অ্যাড করে দাও। যে যাবে তার সাথে যেতে না দিয়ে 3 দিন যদি কাজটা করতো, তার আরো 15 ইউনিট কাজ সে করতো, তাহলে এই 45 ইউনিট কাজ তারা করতো। কিউ এবং আর এর কার্যক্ষমতা 9, তাহলে 5, তাহলে এটা লাস্ট 5 দিন আর আগের 2 দিন, তাহলে মোট হবে 7 দিন। ক্লিয়ার সবার? বোঝা গেছে হ্যাঁ কিনা? হয়েছে? বা এটাকে ভেঙে ভেঙে করতে পারতো, যেটা অজয় বলছে যে শেষ 3 দিন যদি এখানে কিউ চলে যায়, তাহলে আর করেছে, তাহলে আর যদি করে তাহলে 12 ইউনিট কাজ বাদ দিয়ে দিতে পারো, তাহলে 30 থেকে 12 যদি বাদ দাও তাহলে 18 থাকে, 18 থাকে, এরকম ভাবে তুমি করতে পারতে। ঠিক আছে ভাই, কিন্তু আমার মনে হয় না যে ওরকম ভাবে ঠিকঠাক হবে। বলো। ক্লিয়ার সবার? কি বলছে? মেনসুরেশন, চলো বাহ গুড। মেনসুরেশন আর একটা ক্লাস দেবো, একটা ক্লাস দিয়েছি এনটিপিসি 2025-এর, আজকে বা কালকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি এটা কি তোমরা বুঝতে পেরেছো? বলো। ওকে নেক্সট, পরের প্রশ্ন। চলো, এটা ভাই ক্লিয়ার হয়েছে, আমি কিন্তু টাইপ অনুযায়ী খুব সুন্দর করে তোমাদের করাচ্ছি, একদম খুব ভালোবেসে। এবার তোমরা যদি ভালোবাসা না বোঝো তাহলে আমি কি করব সেটা বলো। হ্যাঁ, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 37। নিজেরা করো তো, প্রথম কোশ্চেনটা দেখি কি পারো কি না পারো। বলো বলো, অভিজিৎ, চম্পা, নীলম, পট করে আনসার বলে দাও। বাহ, এই তো। আচ্ছা, এ একা ভালো করে বুঝবে, হ্যাঁ, এ এক একটা কাজ তুমি যদি এই চ্যাপ্টার করতে পারো, পাইপ অ্যান্ড সিস্টেম তোমার হাতের মুঠোয়। টাইম ইন ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম একই, তাই না? তো সেটাই বলেছে যে এ একা কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, আর বি একা 30 দিনে করতে পারে, যদি তারা উভয় পর্যায় করবে, মানে একদিন আমি একদিন তুমি। তো সেই কনসেপ্টে বলেছে। দেখো কথা হচ্ছে, ভালো করে খেয়াল করো, আমি খুব সুন্দর করে বোঝাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 30, ঠিক আছে? মোট কাজ তো 30 হবে, তো এটা 2, এটা 1 হয়ে যাবে। তার মানে বলেছে উভয়ই মানে একসাথে শুরু করে, উভয় পর্যায় করবে, মানে প্রথম দিন এটা, দ্বিতীয় দিন এটা, তারপর তৃতীয় দিন এটা, আবার 4 নম্বর দিন। তো প্রথম 2 দিন দেখো, প্রথম দিন 2 ইউনিট কাজ হয়, তারপর 1 হয়, আবার 2 হয়, আবার 1 হয়। তো আমি এটাই বললাম যে 2 1 3, দেখো 3 ইউনিট কাজ, এই 3 ইউনিট কাজ হচ্ছে 2 দিনে। তাহলে 30 ইউনিট কাজ, তাহলে 3 ইউনিট যদি 2 দিন হয়, তাহলে 30 ইউনিট কাজ দেখো কেটে গেল পুরোপুরি। তাহলে এখানে 10 দিয়ে গুণ করলে কত হবে? 20 হবে, একদমই মিলে গেল, আর কিছুই নয়। তাহলে 20 দিনে হবে। আমি আরেকবার বোঝাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষা তোমরা বসতে পারো যদি অঙ্কর কনসেপ্ট শেখো, ঠিক আছে? এটা তো বোঝাই গেছে, প্রথম দিন এ করবে, এখানে লেখাও থাকতে পারে যে প্রথম কাজটা কিন্তু বি করতে পারে, তখন তুমি বি কে আগে দিতে হবে। কিন্তু যদি বলা নেই, তাহলে প্রথম কাজটা এ করেছে, তারপরে বি করেছে, এ করেছে 2 একদিনে, বি করেছে 1, আবার 2 1, তাহলে 3 ইউনিট যদি 2 দিনে হয়, তাহলে 30 ইউনিট কয় দিনে হবে? 30 ইউনিট অবশ্যই 20 দিনে হবে। হ্যাঁ, লালটু এইগুলো কেন ভুল হচ্ছে? পরের প্রশ্ন, পট করে করে দাও তো, একই প্রশ্ন রেখেছি, বলো উত্তর কি হবে? কোশ্চেন 38, বলে দাও। এটা বলো, কি হয়েছে? দিশা, অঞ্জিলা,
এটা পারা উচিত। এবার 12 আর 15 লসাগু তো তোমার 60 হবে। দেখো এটা 12, এটা 15, লসাগু তো 60, তাহলে এখানে 5, এখানে 4 হবে। প্রথম দিন 5 করবে, তারপরে 4 করবে, আবার 5, আবার 4, তো দরকার নেই। আমরা দেখলাম 9 ইউনিট কাজ, এটা প্রথম, এটা দ্বিতীয় দিন। তো 9 ইউনিট যদি আমার 2 দিনে হয়, এবারে এটা তো 60 আগের বার মিলে গেছিল, এবার তো মিলবে না, তাহলে 60-এর কাছাকাছি যাবো, তার মানে 54 ইউনিট ধরে নাও। তাহলে 54 ইউনিট এখানে দেখো 6 দিয়ে গুণ হবে, তো এখানেও 6 দিয়ে গুণ করলে এখানে 12 দিন, তো 54 ইউনিট কাজ 12 দিনে কিন্তু হয়ে গেল। 12 ডেসে কমপ্লিট হলো 54 ইউনিট কাজ। 54 মানে কি, 9 9 9 করে গেল কাজটা, এর কাছে মানে বির কাছে শেষ হলো, এটা এ এটা বি শেষ হলো। পরে আবার একদিনে ও 5 করবে, তাহলে 54 আর 5 59 ইউনিট কাজ হয়ে গেল, আর একদিন অ্যাড হয়ে গেল। আর রইলো 1 ইউনিট, সেটা করবে 1/4 দিনে, কারণ 4 যদি 1 হয় তাহলে 1 ইউনিট 1/4, তাহলে এখানে হয়ে যাবে তোমার 13 পূর্ণ 1/4, অপশন নাম্বার সি হবে উত্তর। ভীষণ ভালো ভাই, এগুলো আমি আবার বলছি, তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যে স্বপ্ন পুলিশ রয়েছে, এই রয়েছে ওই রয়েছে, যে কনসেপ্ট দেওয়া হয়েছে, যে সমস্ত প্রশ্ন করা হয়েছে এর বাইরে কারো ক্ষমতা নেই, এর বাইরে এই কনসেপ্টের বাইরে প্রশ্ন আনা। হয়তো হ্যাঁ প্রশ্ন আলাদা আলাদা হবেই, কিন্তু যে টাইপ যে কনসেপ্ট দেওয়া হচ্ছে এর বাইরে কোনো কিছু নেই। ঠিক আছে, বুঝে গেছে? কল্পনা, রাত্রি, অমিত, রাজীব, বলো আরেকবার কি বোঝাবো? সবাই বুঝে গেছো? বাহ, এটা একটু ভালো করে বুঝবে। আগেটা যেমন কেটে গেছিল, দেখো একবারে 3 ইউনিট যদি 2 হয় তাহলে 30 কেটে যায়, 3 থেকে 30, যদি না কাটে তার কাছাকাছি যেতে হবে। 9 ইউনিট যদি 2 দিনে হয়, ঠিক আছে, 2 দিনে, তাহলে 54 ইউনিট হবে 12 দিনে। এবার তো আমার যেহেতু আমার 60 কাটলো না, তারপরে এর কাছে 5 ইউনিট, এটা মানে কি একদিন রয়েছে, এখানে 5 ইউনিট হলো, তার মানে এখানে একদিন আরো অ্যাড হলো, 13 দিন, আর 1 ইউনিট 1/4 দিন, 13 পূর্ণ 1/4 হয়ে গেল, তাই না? চলো নেক্সট কোশ্চেন 39, বলো। খুব সুন্দরভাবে করবে স্যার। ওএমআর এ গোল গোল বানাতে সময় লেগে যায়, ওইরকম ভাবে করবে না। প্রথমে যদি অফলাইনে পরীক্ষা দাও, যদি 100 খানা থাকে, প্রথম 50টা পরীক্ষা তো নিয়ম আছে, ঠিক আছে, ওএমআর যদি থাকে ভালো করে বুঝবে, নিয়ম আছে ভাই। তো প্রথম 50টা ধরো এখানে রইলো, প্রশ্ন কি করবে, যখন প্রশ্নটা পাবে, আমি বলেছি অনেকবার ভাই, যখনই প্রশ্ন পাবে তোমার হাতে, তখন 5 মিনিট আগে তোমাকে প্রশ্ন দিয়ে দেয়, ওই ঘন্টা বাজার আগে 5 মিনিট তোমার 10টা প্রশ্ন বা 5টা প্রশ্ন করে নিতে হবে সিল খোলার আগেই, লুকিয়ে লুকিয়ে বা সিল খুলে যাই হোক না কেন, ওই 5 মিনিট ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে নেবে। ওই বলবে তোমরা সিল কেউ খুলবে না, কিন্তু সিল খুলে 5 মিনিটে প্রশ্ন করে নিতে হবে 10টা, বা উল্টে সিল না খুললেও উল্টো হলে কোনায় কোনায় দেখে দেখে 5টা প্রশ্ন তোমার করতে হবে। তারপরে কি করবে, মোট 100 যদি প্রশ্ন হয় না, প্রথম 50খানা প্রশ্ন, পারো কোনটা না পারো কোনো ব্যাপার নেই, প্রথম 50টা প্রশ্ন কোশ্চেনে দাগিয়ে দাগিয়ে প্রথম 50টা ওএমআর করতে হবে, তারপর আবার 50টা করতে হবে, এরকম হবে। একটা করবে, একটা দাগাবে, একটা করবে, এরকম কত সময় নষ্ট হবেই। ঠিক আছে, অনেক পদ্ধতি আছে পরীক্ষা দেওয়ার, পরীক্ষা শুধু ট্যালেন্টের বিষয় নয়, পরীক্ষা শুধু মেধা নয়, আর অনেক কিছু ব্যাপার আছে। বলো, এ আর বি একা কাজ করে যতক্ষণ 12 আর 16 দিনে কাজটা করে, পর্যায়ক্রমে এটাও রয়েছে, এবং এ কাজ শুরু করে, দেখো বলে দিয়েছে এ, তারপরে একই কনসেপ্ট 12 আর 16, তাহলে 12 আর 16 আমি এটা করলাম না, ঠিক আছে, মোট হচ্ছে 48 হবে, এটা 4 আর 3 হয়ে যাবে। ওকে, 4 আর 3, তাহলে 7 ইউনিট করছে কত স্যার, 2 দিনে করবে। 6 7 আর 42, তাহলে 42 ইউনিট করবে কত স্যার, 42 6 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ 12 হবে, তাহলে এখানে 12 হয়ে গেল। এবার 42 ইউনিট কাজ হলে ও করবে 4 ইউনিট, 42 আর 4-এ 46 হয়ে গেল। 46 যদি হয়ে যায়, এখানে আরো একদিন অ্যাড হবে, আর তাহলে 2 ইউনিট বাকি, তাহলে 2/3, তাহলে 13 পূর্ণ 2/3 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 13 পূর্ণ 2/3, অপশন নাম্বার কি হবে, এ হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এটা তো সবার বোঝা উচিত। হ্যাঁ, ওইগুলো ভিডিওতে বলা যায় ভাই, যে তুমি সিল খোলার না খোলার আগেই তুমি করে নেবে, এগুলো পাগল, আমাকে ধরে নিয়ে চলে যাবে। গোল গোল করতে সময় চলে গেলে আর কি করবে।
সে বলে দেবো, পরীক্ষার আগে বলে দেওয়া হবে, ঠিক আছে, চিন্তা করো না। আর এই যে বললাম না, সত্যি কথা বলতে, তুমি যদি একটা প্রশ্ন করো আর একটা গোল করো, আবার একটা এরকম করে কনসেন্ট্রেটও নষ্ট হয়ে যায়। প্রথম কাজ হবে, দেখো অনেক আবার 100খানা করে নেয়, না 100খানা করে তোমার মনে ভয় থাকবে যে আমার হয়তো আমি দাগাতে পারবো কিনা। তো 100খানা কোশ্চেনকে 3 ভাগে ভাগ করে নাও, 30টা করেই করো না কেন, 30টা করে ঠান্ডা মাথায় 30টা দাগাবে, আবার 30টা করে দাগাবে, আবার দাগাবে, যেটা হবে না পরে করতে, এগুলো বলেছি অনেকবার, আবার বলবো, কোনো অসুবিধা নেই। চলো পরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 40, এটা বলো। একই প্রশ্ন আছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তাড়াতাড়ি। এ একটা কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে এবং বি একই কাজ 20 দিনে করতে পারে, যদি তারা বি থেকে শুরু করে। এবার দেখো, বি থেকে শুরু করে বলেছে কিন্তু, হ্যাঁ, তাহলে আমি এটা অত ডায়াগ্রাম করবো না, এটা 60 হয়ে যাবে। তাহলে এ 5 হবে, এটা 3 হবে, তাহলে বি থেকে শুরু করে, তাহলে বি আগে হবে, তারপরে ও করবে। তাহলে আমি 3 আর 5 হবে, ইয়েস, কারণ এটা বি, এটা এ। তাহলে 8 ইউনিট করবে হচ্ছে 2 দিনে, 56 ইউনিট করবে স্যার কত দিনে? 7 দিয়ে যদি গুণ করি, এখানেও 7 দিয়ে গুণ করলে এখানে এখানে 14 হবে। তো 14 আমার এখানে কমপ্লিট, সরি হ্যাঁ 14 দিন কমপ্লিট হয়ে গেল, 56 ইউনিট কাজ হয়ে গেছে। তার মানে আবার এখানে আসবে, মানে বি আগে করবে, তাহলে 3 ইউনিট অ্যাড করে দাও, তারপর এখানে আর 1 দিন হয়ে যাবে, 59 ইউনিট হয়ে গেল। আর রইল 1/5, কারণ 5 যদি কার্যক্ষমতা হয় তাহলে 1 ইউনিট করতে 1/5 হবে, তাহলে 15 1/5 হবে উত্তর, অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। আমার মনে হয় কোনো অসুবিধা থাকার কথা নয়, এটাও হবে এ হবে উত্তর। এবার বি থেকে শুরু করেছে কাজটা, ঠিক আছে, বাহ। চলো নেক্সট, তাহলে এবার এটা করে দাও দেখি কে পারো। আমি একটু বসছি, চলো নিজেরা একটু করো। হ্যাঁ, খুব সুন্দরী অঙ্ক, চলো নিজেরা করো দেখি। বলো কি হবে উত্তর। তোমাদের মধ্যে কেউ যায়নি কলকাতায় আজকে মিটিংয়ে? আমি তো ভাবলাম তোমরা অনেকে গেছো। বলছে আমি তুফান, আমাকে থামানো তো সহজ নয়, বুঝে গেছে, আমি তুফান, আমাকে থামানো তো সহজ নয়। চলো দেখো, এ বি সি যথাক্রমে 20 30 এবং 60 দিনের একটা কাজ করতে পারে। এ প্রতিদিন কাজ করে, আচ্ছা ভালো প্রশ্ন এটা, এ প্রতিদিন কাজ করে, বি এ কে সমস্ত বিজোড় সংখ্যাযুক্ত দিনে সহায়তা করে এবং সি এ কে সমস্ত জোড় সংখ্যাযুক্ত দিনে সহায়তা করে। কাজটা কতদিনে সম্পূর্ণ হবে? দেখো কথা হচ্ছে, ভালো করে বুঝবো, খুব সুন্দর একটা কোশ্চেন, ভালো করে বুঝিয়ে দিই এটা। এখানে 20 30 এবং 60 রয়েছে, তো 20 এ, এটা বি, এটা সি, 60, মোট লসগু হচ্ছে 60, 3 এটা 2, এটা হচ্ছে 1, 3 2 1। এ প্রতিদিন কাজ করে, মানে এ তো প্রতিদিনই থাকবে, ধরো এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা তৃতীয় দিন, এটা 4 নাম্বার দিন। এ প্রথম দিন মানে প্রত্যেক দিন থাকবে, মানে 3 করে থাকবেই থাকবে, কিন্তু বলেছে যে বি এ কে সমস্ত বিজোড় দিনে, মানে 1 3 এরকম করে যাবে। তাহলে বির সাথে এখানে যোগ হয়েছে 2, 3 ছিল আর 2, আর জোড় দিনে সাহায্য করবে সি, সি মানে 1, এই যে। তাহলে আবার দেখো, আবার 3 আর 2 5 হবে, এটা 4 হবে, এরকম করে যাবে।
তো আমি এই দুটো দিনই নেবো, তাহলে 5 আর 4 9, তাহলে এই 9 ইউনিট কাজ, এই 9 ইউনিট কাজ হচ্ছে 60 দিনে। সুন্দর সুন্দর কোশ্চেন এগুলো, সুন্দরী কোশ্চেন। 9 ইউনিট কাজ যদি 60 দিনে হয়, তার মানে সরি এই 2 দিনে হয়, তাহলে 60, আমার অ্যাকচুয়ালি তুফানের কথা মনে পড়লো, তার জন্য অঙ্কটা একটু মাইন্ড দিকভ্রষ্ট হয়ে গেছে। 9 ইউনিটের কাজ যদি 2 দিন হয়, তাহলে 60 ইউনিট কাজ তো একবারে যাবে না, তো 54 ধরে নাও। তাহলে 54 ইউনিট কাজ হবে, 6 দিয়ে করলে 12 হবে। ক্লিয়ার? 12 একদমই। তারপরের দিন আবার এই 5 ইউনিট করবে। 5 ইউনিট যদি করি তাহলে 59 হয়ে যাবে, এবং এটা হয়ে যাবে একদিন, আরো এদিকে 13 দিন হয়ে যাবে। 59 যদি হয় তাহলে এখানে হয়ে যাবে 4, তার মানে 4 ইউনিট যদি একদিনে করে তাহলে 1 ইউনিট বাকি, আর তাহলে 1/4 হবে, 13 পূর্ণ 1/4 হবে উত্তর এখানে। অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার, অপশন সি। ঠিক আছে, 13 পূর্ণ 1/4 হবে উত্তর এখানে। তেরো পূর্ণ 1/4 হবে উত্তর। চলো, আর কোনো অভিযোগ নাই, ঠিক আছে। বেকার মানে ইয়ং ইয়ং ছেলেরা যেরকম ভাবে পার্টিতে মানে আজকে মিটিং মিছিলে গেছে, আমি আর কাউকে কোনো কিছু বলবো না, ঠিক আছে। ওইগুলো বলে খালি খালি সময় নষ্ট করার দরকার নেই। শয়ে শয়ে স্টুডেন্ট মানে আমাদের মতন বয়সের ছেলেমেয়েরা গেছে, ঠিক আছে, সব কলকাতার রাজপথে আজকে গেছে। কারো কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, সব ড্যান্স করছে এরকম করে করে। তো কথা তো দরকারই নেই ভাই বলার, আবারও আসবে। তবে একটা কথা ঠিক, একটা প্রজন্ম ধ্বংস হয়েছে, এরপরে যদি 26-এ কিছু না হয় তাহলে তোমাদের ছেলে মেয়েদের প্রজন্ম ধ্বংস হবে, ঠিক আছে। আর সত্যি কোনো কোনো কিছু বলার দরকার নেই আর। দিনের শেষে দেখবে যখন হবে, সব ওটাই হবে, কিছুই হবে না, ওই একই হবে জিনিস, কেউ কিছু করতে পারবে না। এ খারাপ ও খারাপ, তো দিনেশ দেখবে যদি আমি তর্কের খাতিরে বাদও দিই যে কোনো স্টুডেন্ট যায়নি, কিন্তু এত গার্জেন কি করে যায়? আমি তার আমার সত্যি ক্ষোভ হচ্ছে সেই গার্জেনদের প্রতি, আমার স্টুডেন্টদের প্রতি ক্ষোভ নেই, কিন্তু আমার ক্ষোভ হচ্ছে সেই গার্জেনদের প্রতি, যেগুলো নাচতে নাচতে চলে যায় সব জায়গায়, কোনো কিছু নেই, ছেলেরা মরুক না বাঁচুক। হ্যাঁ, তো এটাই ব্যাপার। কোনো কিছু পরিবর্তন হবে না, যেরকম চলছে এরকম ভাবেই চলবে। এবার হ্যাঁ, চাকরি বাকরি হবে, হয়তো নিতে বাধ্য না, সিস্টেম অন্যরকম হয়ে যাবে, ওবিসি কেস মিটলে পুলিশের পরীক্ষা হবে, হবে, কিন্তু ভালো আশা কেউ করো না, যেরকম চলছে সেরকমই চলবে। স্যার আপনার মতে কি হাওয়া ঘুরবে? আমি ভাই প্রথমত আবহাওয়াবিদ নয়, ঠিক আছে, কিন্তু ওই যে বলছে আমি তুফান, আমাকে থামানোর কেউ নাই, আমি ভাই ভয়ে কাঁপছিলাম, ঠিক আছে। ওগুলো বলা ঠিক নয়, ঠিক আছে, এগুলো আমার হাতে নেই, এইগুলো হাওয়া ঘোরার, ওইগুলো ভাই আহ, লজ্জা না থাকলে ঘুরবে না। ওকে, চলো পরের প্রশ্ন। জীবন শেষ। অনেক অনেক স্টুডেন্ট যারা যোগ্য ছিল চাকরি পাওয়ার, তারা আজকে ফুটপাতে গিয়ে চপ বিক্রি করছে, ফুটপাতে গিয়ে চা বিক্রি করছে, ট্রেনে গিয়ে হকারি করছে। এগুলো দেখলে ভীষণ ভাই মানে খারাপ লাগে, মন খারাপ হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, সেন্ট্রালের জন্য তারা তৈরি হয়নি, কারণ স্বপ্ন ছিল হয়তো রাজ্য সরকার কিছু করবে, অনেকেরই স্বপ্ন ছিল, তার জন্য হয়তো সেন্ট্রালতে যায়নি, এ করতে করতে বয়স পেরিয়ে গেছে। কিন্তু যাদের বয়স এখন ছোট আছে, সেন্ট্রালতে যাওয়াই সব থেকে বেস্ট হবে আমার মতে, আর যাদের বয়স এখনো রয়েছে, নাহলে জীবন শেষ করে দেবে। হ্যাঁ, আমি টর্নেডো, সেটাই। উত্তর কি হবে? চলো, এবিসি যথাক্রমে 20, 30, 60 দিনে একটা কাজ করতে পারে, বি এবং সি প্রতি তৃতীয় দিনে। দেখো এই অঙ্কটা আমরা হয়তো করেছি, মানে ইন্টিভিউতে আসা প্রশ্ন। এবিসি 20, 30 এবং 60 দিন যদি হয়, খেয়াল এদিকে ই করো, ঠিক আছে। 20 এটা মুখে মুখে করা উচিত, আমি এটা আর এইরকম ভাবে করবো না, দেখি তো কেউ বুঝতে পারো। মোট তো 60 হবে, 60 যদি হয়, এর হবে 3,
বির হবে 2, এটার হবে 1। ক্লিয়ার? যদি বি আর সি তৃতীয় দিন, মানে প্রথম দিন এটা, দ্বিতীয় দিন এটা, এবং 3 নাম্বার দিন এটা, আবার 4 নাম্বার, এরকম করে আসবে। তো এ তো প্রত্যেক দিনই থাকবে, এ প্রত্যেক দিনই থাকবে, কিন্তু প্রত্যেক তৃতীয় দিনে একে বি আর সি সাহায্য করে, মানে 2 1 3, আরো 3 হয়ে যাবে এখানে। তাহলে এবার দেখে নাও 3 6 আর 6 12, তাহলে এই 12 ইউনিট কাজটা হচ্ছে কদিনে? 3 দিনে হচ্ছে। তাহলে মোট 60 ইউনিট কাজ হবে। এটা করিয়েছি বাট আমার খেয়াল নেই, মানে এনটিভিতে আসা প্রশ্ন এটা। তো এখানে 5 দিয়ে গুণ করলে 15 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে ভাই? তাহলে 15 হবে উত্তর এখানে, অপশন নাম্বার এ হবে উত্তর এখানে। হ্যাঁ, বোঝা গেছে? তার মানে এই অল্টারনেটিভ যে প্রশ্নগুলো থাকে পর্যায়ক্রমিক, কোনো অসুবিধা থাকার তো কথা না আমার মনে হয়। বলো, আজকে এই পর্যন্ত থাকবে? কারো কোনো কোশ্চেন রয়েছে? কারো কোনো কমেন্ট? পবিত্র, রাজীব? 40টা বলবো? 40। দেখো এই কাজটা বি শুরু করেছে, ভালো করে খেয়াল করো। মোট কাজ তো 60, তাহলে এর কার্যক্ষমতা 5, বির কার্যক্ষমতা 3, বি কাজটা শুরু করেছে। বি যদি কাজটা শুরু করে, বি তো 3 করবে আগে, তারপর এ করবে, মানে বি থেকে শুরু হয়েছে। তাহলে এই যে 3 আর 5 8, এই 8 ইউনিট হচ্ছে 2 দিনে। 60 দিয়ে 8 যায় না, তাহলে 56 ইউনিট কাজ হবে 14 দিনে। ক্লিয়ার? 8 যদি 2 হয় তাহলে 56 হবে 14, এটা 7 গুণ 7 গুণ, 14 দিন হয়ে গেল। এবারে 56 ইউনিট কাজ, তারপরে 3 ইউনিট কাজ আবার ওই বি করবে, তাহলে 59 ইউনিট কাজ হলো এক দিন। এটা মানে কার্যক্ষমতা মানে একদিনে, তাহলে 14 আর 1 15 হয়ে গেল। এবার হলো আর 1 ইউনিট কাজ, তাহলে ও যদি 5 করে তাহলে 1 ইউনিট করতে 1/5 লাগবে, তার জন্য উত্তর হবে 15 পূর্ণ 1/5। ঠিক আছে? চলো, কারো কোনো কথা নেই? ঠিক আছে স্যার। 30 নাম্বার অরিন্দম, চলো যাদের হয়ে গেছে চলে যাও বাড়িতে। ও বাড়িতে তো রয়েছে তোমরা। 30 নাম্বার বলছে, তার 1 মিনিট বুঝিয়ে দিই ওকে। 30 নাম্বার দেখো, কথা হচ্ছে এখানে এ বি সি 20 দিন, 15 দিন এবং 18 দিন, মোট তো 180 লসাগু। এগুলো কার্যত বের করলাম। এবার কি বলেছে? বলেছে বি আর সি একসাথে কাজ করে। বি আর সি একসাথে কাজ করে মানে 12 আর 10 22 ইউনিট কাজ একসাথে করলো 4 দিন, মানে 88 ইউনিট কাজ করে নিয়েছে। 180 থেকে 88 বাদ দিলে 92 ইউনিট রয়েছে, এই 92 ইউনিট কাজটা করেছে এ। তার মানে 9 দিয়ে যদি ভাগ করে দিই 10 পূর্ণ 2/9, তো এটাই বলেছে যে বাকি কাজটা শেষ করতে এ কত সময় লাগবে? 10 পূর্ণ 2/9 দিন। ঠিক আছে? আজকে ম্যাথ হ্যাকারে পার্টনারশিপ রয়েছে, অবশ্যই লাইভে আসবে। রাত্রে যদি সময় হয় এবং শরীর ভালো লাগে আমার, কারণ অগ্নিমানব ক্লাস রয়েছে, তাহলে পরিমিতির ক্লাসটা আজকেই নিয়ে নেবো, নাহলে কালকে অবশ্যই নিয়ে নেবো তোমাদের। অঞ্জিলা স্যার, আপনাকে ফোন করব কখন? ফোন করবে রাত 10টার পরে করবে। ওকে, চলো অফ হচ্ছে আমি।